জেমস পি অ্যালিসন ও তাসুকো হোনজো দুজন চিকিৎসা বিজ্ঞানী। এবছর 2018 সালে চিকিৎসার নোবেল পুরস্কারের জন্য তারা মনোনীত হয়েছেন। আর অক্টোবরের 1 তারিখে মানে 2018 সালের অক্টোবরের 1 তারিখে সোমবারে এই তালিকা প্রকাশ করা হয়। দুজন একই সাথে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হন এবং তারা গবেষণা করেছিল মানুষের ক্যান্সার নিয়ে। ক্যান্সারের জন্য স্বীকৃত অনেকগুলো চিকিৎসা পদ্ধতি রয়েছে, কিন্তু ইমিউনোথেরাপির মতো যুগান্তকারী চিকিৎসা পদ্ধতি আগে ছিল না। এখন এই ইমিউনোলজি জিনিসটা হচ্ছে আমাদের নিজেদের দেহের একটা রোগ প্রতিরোধ করার ক্ষমতা আছে। এই রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা কাজ করে বাইরে থেকে যদি কোনো অ্যান্টিজেন বা বাইরের কোনো শত্রু আমাদের দেহে প্রবেশ করে, তাহলে তাদেরকে ধ্বংস করার জন্য যেই মেকানিজম বা যেই ইমিউনিটি প্রতিরোধ করে বা প্রতিরক্ষা ব্যবস্থা তাদের বিরুদ্ধে এক প্রতিরোধ গড়ে তোলে, সেটাকেই বলা হয় ইমিউনিটি। জেমস পি অ্যালিসন তিনি 1990 সালে প্রথম এই ক্যান্সার নিয়ে গবেষণা শুরু করে। তিনি টি সেল প্রোটিন নিয়ে যখন গবেষণা করে তখন তিনি একটি সাবটাইপ আবিষ্কার করে, যেটা ছিল CTLA4। এবং তাসুকো হোনজো তিনিও আরেক টাইপের টি সেল প্রোটিন আবিষ্কার করে, যেটা ছিল PD1। একজন আবিষ্কার করে ইউএসএতে বসে, আরেকজন আবিষ্কার করে জাপানে বসে, কিন্তু বিষয়বস্তু ছিল একই রকম কাকতালীয়ভাবে। বাট তারা মূলত দুজনেই কাজ করতেছিল কিভাবে আমাদের দেহে নিজেদের ইমিউনতন্ত্রকে কাজে লাগিয়ে ক্যান্সারকে অটোমেটিকভাবে ড্রাগ প্রয়োগ করে খুব সহজে ভালো করা যায়। কারণ আগে আবিষ্কৃত সেই কেমোথেরাপির মতো চুল উঠে যাওয়া প্রক্রিয়া এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের মতো এই জটিল প্রক্রিয়া অনেকের কাছে কষ্টকর ও ব্যয়সাধ্য ছিল। এখন এই মেকানিজমটা কী করে কাজ করে সেই জিনিসটা বলার আগে তোমাকে বলে নিই, 2018 সাল পর্যন্ত মানে 1901 সাল থেকে তোমার নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় এবং সেই 1901 থেকে 2018 পর্যন্ত এখন পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানে 110 জনের মতো ব্যক্তি নোবেল পুরস্কারের জন্য মনোনীত হন। এর মধ্যে নারী ছিল 12 জন। এখন আমরা আসো এই যে আবিষ্কৃত তাসুকো হোনজো এবং জেমস পি অ্যালিসন, তারা মূলত যখন গবেষণা করে, জেমস পি অ্যালিসন ছিল টেক্সাস ইউনিভার্সিটির একজন প্রফেসর, যিনি সেখানকার ইমিউনোলজি ডিপার্টমেন্টের হেড ছিল, এবং তাসুকো হোনজো তিনি ইমিউনোলজি নিয়ে গবেষণা করে। তারা দেখতে পায় আমাদের শরীরে যখন কোনো ক্যান্সারের সেল ডেভেলপ করে, আমরা ক্যান্সার সেল কোনটাকে বুঝি, যখন নর্মালি একটা সেল যখন ডিভিশন হওয়া শুরু হয় তখন একটা থেকে দুটো, দুটো থেকে চারটা, এভাবে নর্মালি ডেভেলপ হয়। কিন্তু কোনো কারণে যদি একটা থেকে দুটো না হয়ে একটা থেকে 10-12টা হওয়া শুরু হয় অটোমেটিকভাবে, তখন বলা হয় যে ওইখানে অস্বাভাবিকভাবে কোষ বিভাজিত হচ্ছে। ওই অস্বাভাবিক কোষ বিভাজনের ফলে এক সময় টিউমার ফর্ম করে, আর ওই টিউমার থেকেই সেটা একটু বড় পর্যায়ে গিয়ে ক্যান্সারের রূপ ধারণ করে। আস্তে আস্তে সেটা প্রাণঘাতী হিসেবে দেখা দেয়, আর তখনই কেমোথেরাপির মতো ব্যয়বহুল ও কষ্টসাধ্য চিকিৎসা পদ্ধতি আমাদের বেছে নিতে হয়। কিন্তু সেখানে যদি আমরা ট্যাবলেটের মতো কোনো ড্রাগস আমরা নিতে পারতাম, যে সহজে সেটা ইনটেক করার ফলে, সেটা নেওয়ার ফলে আমরা খুব সহজে এই ক্যান্সার থেকে মুক্তি পেতে পারি, তাহলে কতই না ভালো হতো। আর সেই অসাধ্য জিনিসটাকেই প্রায় 25-26 বছরের সাধনার ফলে এই দুইজন বিজ্ঞানী আমাদের জন্য সফল করে তুলেছে। নোবেল পুরস্কার যখন প্রবর্তন করা হয়, আলফ্রেড নোবেলের নাম অনুসারে টোটাল 5টি বিষয়ের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়। বাট 1969 সাল থেকে সেখানে আবার অ্যাড করা হয় অর্থনীতিকে। তারপর থেকে অর্থনীতিকেও অ্যানাউন্স করা হয় যে এই 6টি ক্যাটাগরিতে একসাথে সারা বিশ্বে সবচেয়ে ইনোভেটিভ এবং মানব কল্যাণে কাজ করা মানুষদেরকে উৎসাহ দেওয়ার জন্য নোবেল পুরস্কার দেওয়া হবে। এই বছর দুজন তারা মনোনীত হয়েছেন, এইটা অ্যানাউন্স করে সুইডেনের কিলোনাস্কি ইনস্টিটিউট। এটুক তোমরা জেনে রাখো, স্টিফেন হকিংও কিন্তু ইম্পর্টেন্ট। এই স্টিফেন হকিং কিন্তু নোবেল পুরস্কার পায়নি। তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এই যে নোবেল পুরস্কারের জন্য যেই মেডেলটা দেওয়া হয়, এই মেডেলটার ওজন প্রায় 150 গ্রাম, যেখানে প্রায় 18 ক্যারেটের মতো স্বর্ণ থাকে। আশা করি এবছর চিকিৎসা বিজ্ঞানে অ্যানাউন্স করা এই ইনফরমেশনগুলো তোমাদের আরও ভালো করে জানতে সহায়তা করেছে। নোবেল পুরস্কারের উপর 2018 সালে যারা যারা বিভিন্ন সেক্টরে নোবেল পাবেন, তাদের উপরও আমরা এরকমভাবে আলাদা আলাদা ভিডিওতে তোমাদের জানানোর ট্রাই করব, যাতে জিনিসটা সম্বন্ধে তোমাদের আইডিয়া একদম ক্লিয়ার থাকে।